লিওনেল মেসি একবার একটা বাইসাইকেল পাবার লোভে ওয়াশরুমের দরজা ভেঙে চলে এসেছিলেন। কথাটা শুনে কি আশ্চর্য মনে হচ্ছে আপনার কাছে? অথবা লিওনেল মেসিকে কি তুচ্ছতাচ্ছিল্য করার জন্যই গল্পটা সাজানো হয়েছে? না, এমনটা নয়, বরং এই গল্পের শেষে যা জানবেন তাতে বুঝবেন লিওনেল মেসির ফুটবলের প্রতি ডেডিকেশনের লেভেলটা। কোন কারণে লিওনেল মেসি অন্য সবার থেকে আলাদা হয়েছেন, কেন মেসি সর্বকালের সেরা ফুটবলার বনে গিয়েছেন, কিসের জাদু বলে রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ মেসি হয়ে যান ফুটবল মাঠের জাদুকর। চলুন সে গল্পের আদিপন্তই খুলে বলি। লিওনেল মেসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মেসি কখনোই সফলতাতে তৃপ্তির ঢেকুর তোলেন না। এই যে 2024 কোপা আমেরিকা ফাইনালে যখন ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছিলেন ফুটবলের শাসনকর্তা, তখন শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলেন লিও, যেন দেশের হয়ে প্রথম কোনোবার ফাইনাল খেলতে নেমেছেন। অথচ তার আগে পৃথিবীর সব রেকর্ড, পরিসংখ্যান কিংবা ট্রফি সবকিছু এসে লুটিয়ে পড়ে একজন লিওনেল মেসির পায়ের তলায়। 2024 কোপা আমেরিকা ফাইনালের অনেক আগেই মেসি বনে গিয়েছিলেন সর্বজয়ী। তবুও একটা ফাইনাল খেলতে না পারার কারণে সর্বজয়ী মেসি সেদিন কেঁদেছিলেন, মেসি পুরো দুনিয়াকে কাঁদিয়েছিলেন। এটাই আসলে মেসির দেশের প্রতি ভালোবাসা, ফুটবলের প্রতি ডেডিকেশনের লেভেল। আর লিওনেল মেসির ফুটবলের প্রতি এই ডেডিকেশনটা খুব ছোট্টবেলা থেকে। হ্যাঁ, তাই মেসি ছোট্টবেলায় একবার যখন তার বয়স হবে 8, এই বয়সে তার দলের হয়ে নামবেন ফাইনাল খেলতে, যেটা ছিল জাদুকরের জীবনের প্রথম কোনো ফুটবল ম্যাচের ফাইনাল। কিন্তু ম্যাচ শুরুর আগে নিজেকে ফ্রেশ করতে মেসি ঢুকেন ওয়াশরুমে, আর অনাকাঙ্ক্ষিতভাবে কেউ একজন ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দেন। তিনি জানতেন না যে ওয়াশরুমে লিওনেল মেসি আছেন। আর এই দিকে মেসিকে খুঁজতে হিড়িক পড়ে যায় চারদিকে, কিন্তু ছোট্ট মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও। কিন্তু ম্যাচটা তো ফাইনাল, নির্দিষ্ট সময়ে শুরু করতে হবে খেলা, তাই মেসিকে ছাড়া তার কোচ মাঠে নামিয়ে দেন দল। ওইদিকে ছোট্ট মেসি ওয়াশরুমে ঢুকে চিৎকার করে গেলেও কারো কানে সেটা পৌঁছায়নি। মেসি কোনোভাবেই বের হতে পারছিলেন না। কিন্তু 8 বছর বয়সী মেসি কোনোভাবে মানতেও পারছিলেন না যে তিনি এই ফাইনালটা খেলতে পারবেন না। ফাইনাল খেলতে না পারার আক্ষেপে কেঁদেছেন অনেকক্ষণ। তবে কিছুক্ষণ পরই বুঝে যান কান্নাকাটি করে তো কোনো লাভ নাই, লড়াইটা তার নিজেরই করতে হবে। যার জীবন দর্শনটা মিলে যায় রবার্ট ব্রুসের সঙ্গে, সে কি আর এত সহজে হারতে পারেন? তাই তো ফুটবলের রবার্ট ব্রুস 8 বছর বয়সে এই লড়াই চালালেন একাই, ভেঙে ফেললেন ওয়াশরুমের দরজা, চলে আসলেন মাঠে। ততক্ষণে অবশ্য কিছুটা দেরি হয়ে গিয়েছে, কারণ তার দল যে পিছিয়ে পড়েছে 1-0 গোলের ব্যবধানে। ম্যাচের বাকি আর মাত্র 10 মিনিট। এই 10 মিনিটেই মাঠে নেমে মেসি করলেন বাজিমাত, জাদুর পরশে বদলিয়ে দিলেন পুরো ম্যাচের দৃশ্যপট। 10 মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে দলকে ফাইনাল জিতান, আর সেই ফাইনালের পুরস্কার ছিল সেই বাইসাইকেল। ওয়াশরুমের দরজা ভেঙে যা জয় করেন মেসি। হ্যাঁ, ফুটবলে একটা ফাইনাল জেতার জন্য লড়াইটা খুব ছোট্টবেলা থেকেই করে আসছেন LM10, আর প্রতিবারই বীরের বেশে জিতে ফিরেছেন। সেজন্যই তো বলা ফুটবলের গড ওই একজনই, তার নামটা লিওনেল অ্যান্দ্রেস মেসি। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।